আসসালামু আলাইকুম। আজ এএনএ পরীক্ষা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব অ্যান্টিবডি কী। অ্যান্টিবডি হলো প্রোটিন, যে প্রোটিন ইমিউনো সিস্টেমে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়। কিন্তু আমাদের ইমিউনো সিস্টেমে প্রায় ভুল করে কিছু অ্যান্টিবডি তৈরি করে, যা আমাদের সুস্থ কোষকে আক্রমণ করে। এই ধরনের অ্যান্টিবডিগুলিকে অটো অ্যান্টিবডি বলা হয়। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি হলো এক ধরনের অটো অ্যান্টিবডি। যে অ্যান্টিবডি কোষের নিউক্লিয়াসের সুস্থ প্রোটিনকে আক্রমণ করে তাকে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি বলে। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পরীক্ষা হলো একটি রক্ত পরীক্ষা, যা আমাদের শরীরে নির্দিষ্ট ধরনের অ্যান্টিবডিগুলিকে শনাক্ত করে। এএনএ পরীক্ষা কেন করা হয়? একজন ডাক্তার এএনএ পরীক্ষা বিভিন্ন কারণে দিতে পারে। একটি এএনএ পরীক্ষা করার প্রাথমিক কারণ হলো এটি অটো ইমিউনো রোগ নির্ণয় করতে সাহায্য করে, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস নির্ণয় করতে এএনএ পরীক্ষা ব্যবহার করা হয়। এছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিস, শগ্রেন সিনড্রোম, অ্যাডিসন ডিজিজ, পলিমায়োসাইটিস, অটো ইমিউনো হেপাটাইটিস এবং স্ক্লেরোডার্মা নির্ণয় করতে এএনএ পরীক্ষা ব্যবহার করা হয়। এএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ। 10 থেকে 5 ml ব্লাড রেড টপ টিউবে নেওয়া হয়। এরপর সেন্ট্রিফিউজ করে শ্রামকে পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। সাধারণত রোগীর শ্রাম দিয়ে এলাইজা বা ইনডাইরেক্ট ইমিউনোফ্লোরোসেন্স এসে মেথডে পরীক্ষা সম্পাদন করা হয়। এএনএ পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। এএনএ পরীক্ষার মান যদি 1 এর নিচে হয় তাহলে পরীক্ষার ফলাফল হলো নেগেটিভ। এএনএ পরীক্ষার ফলাফল নেগেটিভ অর্থ হলো আপনার রক্তে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি পাওয়া যায়নি। এএনএ পরীক্ষার মান যদি 1 থেকে 1.20 হয় তাহলে একে বর্ডারলাইন হিসেবে গণ্য করা হয়। এএনএ পরীক্ষার মান যদি 1.20 এর চেয়ে বেশি হয় তাহলে পরীক্ষার ফলাফল হলো পজিটিভ। এএনএ পরীক্ষার ফলাফল পজিটিভের অর্থ হলো আপনার রক্তে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি পাওয়া গেছে। সাধারণত 99% এসএলই রোগীর এএনএ পরীক্ষার ফলাফল পজিটিভ হয়। পজিটিভ এএনএ ফলাফলের কারণ। একটি পজিটিভ এএনএ ফলাফল অটো ইমিউনো রোগের কারণে হতে পারে, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। এটি একটি প্রদাহজনিত রোগ। এটি জয়েন্টে ব্যথা, জ্বর, দুর্বলতা, ক্লান্তি, ত্বকে ফুসকুড়ি এবং অঙ্গের ক্ষতি করে। শগ্রেন সিনড্রোম। এটি একটি রোগ যার লক্ষণ হলো শুষ্ক চোখ ও শুষ্ক মুখ। স্ক্লেরোডার্মা। এটি একটি সংযোগকারী টিস্যু রোগ। রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটির ফলে জয়েন্টে ক্ষতি, ব্যথা এবং ফুলে যায়। পলিমায়োসাইটিস। এটি একটি রোগ যা পেশির দুর্বলতা সৃষ্টি করে। জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিস। এটি এক ধরনের অটো ইমিউনো আর্থ্রাইটিস যা শিশুদের প্রভাবিত করে। অটো ইমিউনো হেপাটাইটিস। এসব অটো ইমিউনো রোগের কারণে এএনএ পরীক্ষার ফলাফল পজিটিভ হতে পারে।